ওই কি বলতো, ১ম যেদিন বিয়ের পরে মানে মাংস ধুয়েছিলাম না, আমার কিন্তু বমি চলে এসেছিল। সঙ্গে, সঙ্গে কি করেছিলাম, ১ বাটি চানাচুর নিয়ে বসে পড়েছিলাম মাংস ধোয়ার পরে। চানাচুর খেতে তো আমার বেশ লাগে, সেজন্য ১ বাটি চানাচুর কিন্তু আমার কাছে কিছুই না। বেশ চাট-ফাট বানিয়ে কিন্তু নিয়ে বসে পড়েছিলাম। তারপরে কিন্তু ওটা খেয়েছিলাম, পরেই কিন্তু মুখটা ভালো হয়েছিল। আর এখন তো মাংসটা রোজই রান্না করছি, প্রায় রান্না করছি। এখন তো সবই অভ্যাস হয়ে গেছে। বলতে পারো তেমন করে এখন আর কোনো কিছুই ঘিন্নে লাগে না। দেখো আমি কিভাবে মাংসটা রান্না করি। ১ম এ কিন্তু মাংসটাকে ধুয়ে নিয়েছি আর এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি। ১ম এ কয়েকটা আলু ভেজে নেব। বড়, বড় টুকরো করে আলু কেটে নিয়েছি। আলুগুলোকে ভেজে তুলে নেওয়ার পরে কিন্তু ওই তেলেই পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো অবশ্যই তেজপাতা আর কিন্তু সাদা জিরে ফোড়ন দিতে ভুলো না। দিয়ে দেখো পেঁয়াজটাকে কিন্তু হালকা লাল, লাল অবধি করে ভেজে নেব। আর হালকা লাল, লাল হয়ে গেলে কিন্তু আমি দিয়ে দেবো মাংসটাকে। আর এবার মাংসটাকেও হালকা ভাজা, ভাজা পর্যন্ত কিন্তু ওয়েট করব। মাংসটা কিন্তু ভাজা না হলে না খেতে কিন্তু একদমই ভালো লাগে না। ১ম এ আমি কি করি, মাঝে, মাঝে কি করি, আমি মাংসটাকে আলাদা করে আগে ভেজে তুলে নিই। তারপরে কিন্তু পেঁয়াজ সব কিছু মশলা কষিয়ে তারপরে কিন্তু মাংসটাকে দিই। তাতে করেও কিন্তু বেশ ভালো হয়। তবে এটাও করে দেখো, ঝটপট কিন্তু বেশ হয়ে যাবে। দেখো মাংসটাও ভাজা হয়ে গেছে আমার হালকা। এবার আমি দিলাম আদা রসুন আর কিন্তু টমেটোর পেস্ট। ওর আর কি ২ থেকে ৩ মিনিট নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম কিন্তু জিরে, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োর পেস্ট। এবার বেশ সব কিছু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না ভালোভাবে তেল ছাড়ছে। কী বলো তো, মাংস যত ভালো রান্না করতে চাও তার জন্য কিন্তু মাংস খুব ভালো করে কষাতে হবে, তবেই কিন্তু মাংসের টেস্টটা বাড়বে। আর এবার মাংস দেখো কষাতে, কষাতে কিন্তু আলু যে ভেজে তুলে রেখেছিলাম সেই আলুগুলোকেও দিয়ে দিলাম। এবার দেখো খুব ভালো করে কষাচ্ছি আমি। দেখো তেলটাও ছেড়ে গেছে আর দেখতে কতটা ভালো লাগছে। আর এবার আমি ওপর থেকে দিয়ে দেবো কিন্তু বেশ কিছুটা টক দই ফেটিয়ে। আর এরপর দিয়ে দেবো এক, এক করে দিয়ে দেবো কিন্তু নুন আর স্বাদমতো চিনি। যেহেতু টক দই দিয়েছি, সামান্য একটু টেস্টের ব্যালেন্সের জন্য আর কষানোর সময় চিনি দিলে কিন্তু কালারটা বেশ সুন্দর হয়। সব কিছু দিয়ে দেখো আবারও কিন্তু ভালো করে কষিয়ে নেবো। এবারে তেল ছেড়ে গেছে কিন্তু দেখো, এবার দিয়ে দেবো আমি কিন্তু কিছুটা গরম জল। আমি যেহেতু খুব বেশি পাতলা করব না আজকে, মিডিয়াম রাখবো, একটু কষা, কষা, সেজন্য কিন্তু আমি খুব বেশি পরিমাণে জল দিইনি। ওই আলুটা সেদ্ধ হওয়ার মতো একটু দিয়েছি আর ভাপে, ভাপেই কিন্তু আলু আর মাংস সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো তেল ছেড়ে গেছে, ওপর দিয়ে দিলাম স্বাদমতো একটুখানি নুন, দেখে নুন, ওপর থেকে গরম মশলা আর কয়েকটা কারি পাতা। ব্যাস তাহলে রেডি কিন্তু আজকে আমাদের চিকেন কষা। আর এই চিকেন কষার স্বাদ কিন্তু গরম ভাতে জুড়ি মেলা ভাত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপি ভালো লাগলে চ্যানেলের সঙ্গে থেকো।